একটা কথা স্পষ্ট বুঝে রাখবেন আমার মুসলমান ভাইয়েরা, যত বিষয়গুলো আসছে সব আল্লাহ তাআলা তার রাসূলের উপরে দিয়েছেন কোরআনের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আবার বলেন, আছে না নাই? কোরআনের মধ্যে রাজনীতি অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূলের কাছে আমি আপনার কাছে যে কিতাব পাঠিয়েছি, এই কিতাবের মধ্যে আমি মানুষের যা প্রয়োজন সব কিছু আমি স্পষ্ট বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এইটাই হলো হিদায়াত এবং রহমত মুসলমানদের জন্য সুসংবাদ। তাহলে মুসলমান যদি আমরা হয়ে থাকি, মুসলমানের দাবিদার যদি আমরা করে থাকি, মুমিনের দাবিদার যদি আমরা করে থাকি, জান্নাতের আশা যদি করে থাকি, তাহলে কোরআনের রাজনীতি, নামাজ যেমন আপনি পড়বেন, রোজা যেমন আপনি করবেন, হজ ফরজ যেমন আপনি করবেন, অন্যান্য হুকুম আহকাম যেমন করবেন, কোরআনের রাজনীতি আপনাকে করতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য উলামায়ে কিরাম যখন কথা বলবেন, হুজুর রাজনীতি শুরু করছে, এ কথা বললে কিন্তু আপনার কথা আল্লাহর কথার সাথে কিন্তু বিরুদ্ধ চলে যাবে। আল্লাহ না করুক, এই কথা যদি কেউ বলে তাহলে কিন্তু তার ইমানের সাথে ইমান তারতম্য হয়ে যাবে। ইমান থাকা না থাকার, কুফর শিরিক মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিষয়গুলো আমাদের জানার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাইরা, কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন, সমস্ত বিষয় বর্ণনা করে দিয়েছেন রাজনীতির মাধ্যমে। রাজনীতি যদি না থাকবে, কোরআনের শাসক যদি না থাকবে, তাহলে এই জামানার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় এমনি করেননি, এমনি আসেনি। রাজনীতির মাধ্যমে, তরবারির মাধ্যমে, জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করেছেন। আল্লাহ রাসূল নিজে কি করেছেন? জিহাদ করেছেন, জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন, সাহাবা ইকরাম জিহাদ করেছেন, শহীদ হয়েছেন। তো এই দুনিয়ার মধ্যে চলতে হলে আল্লাহ তাআলা আমাদের যে আয়াত, যে আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নাহলের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। আমার মুসলমান বন্ধুরে, আল্লাহর পয়গম্বরের কাছে যখন এই জামানার, এই দুনিয়ার যখন রাজনীতি আসলো, আল্লাহর পয়গম্বরের কাছে যখন আল্লাহর রাসূল যখন রাষ্ট্রনায়ক হলেন, তখন বিশ্বনবী বলেন, খায়রুল কুরুনি করনি, আমার রাজ্য এবং আমার জামানা হলো সবচাইতে উত্তম জামানা, উত্তম সময়। কারণ আল্লাহর রাসূলের কাছে যখন রাষ্ট্র এসেছে, তখন জিনা চলে গেছে, ব্যভিচার চলে গেছে, জুলুম হারিয়ে গিয়েছে, সমস্ত কিছু অন্যায়, জুলুম, কোরআন বিরোধী যতগুলো কাজ ছিল, ইসলাম বিরোধী যতগুলো কাজ ছিল, রাসূলের কাছে যখন আসছে, রাসূল যখন দেশ শাসন করেছেন, তখন সমস্ত কিছু আল্লাহর রাসূল কোরআনের মাধ্যমে উপড়ায় ফেলেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাতে বোঝা গেল, কোরআন যতক্ষণ আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে, আমার মসজিদের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার দেশের মধ্যে যতক্ষণ কোরআন ফিট না হবে, ততক্ষণ পর্যন্ত খায়রুল কুরুনি করনি হওয়া সম্ভব। কথা বুঝতে পারছেন? কোরআন যতক্ষণ না আপনার যেই স্থানেই খাটান না কেন, যতক্ষণ না কোরআনের কথা, কোরআন আইন যতক্ষণ না ফিট করবেন, সেই স্থান পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্ট হবার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। আমরা যাই করি, আমরা যত রাজনীতি করি না কেন, যাই করি না কেন, আমি যদি মুসলমানের দাবিদার হয়ে থাকি, আমি যদি মুমিনের দাবিদার হয়ে থাকি, আমি যদি ইমানদারের দাবি করে থাকি, আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আমার রাজনীতির মধ্যে, আমার নেত্রীর মধ্যে, আমার যার সাথে আমি হাঁটতেছি, তার মধ্যে সর্বপ্রথম আমার কোরআনকে সামনে রাখা লাগবে। আমার কোরআন যদি তার মধ্যে থাকে, তাহলে আমি তাকে মানতে 100% রাজি আছি, যদি না থাকে মানতে রাজি নাই। আমার মুসলমান বন্ধুরা দেখেন, কোরআনের শাসকগুলো কেমন ছিল এই জামানার মধ্যে, এই দুনিয়ার
আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাসন করেছেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। রোম সম্রাট কাইসার এক রাষ্ট্রীয় দূত হিজাজে পাঠান, যাতে সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র দেখার জন্য। রোম সম্রাট চিন্তা করলো যে ইসলাম যেভাবে, ইসলামের নেতারা যেভাবে অন্যান্য রাষ্ট্রগুলো যেভাবে দখল করতেছে, রোম সম্রাট চিন্তা করল না জানি কখন আমার রোমকে তারা নিয়ে নেয়, কখন তারা ইসলামের মধ্যে রোম এর এই স্থানকে তারা নিয়ে নেয়। এই ভয়ে, এই চিন্তায় রোম সম্রাট একজন দূতকে পাঠালো, দেখো ওমরের শাসন কেমন, সে ওমর দেখতে কেমন, যার কথা শুনলে সারা পৃথিবী থরথর করে কাঁপতেছে, সেই মানুষটা কেমন, তার রাষ্ট্রীয় চালানোর নিয়মটা কেমন। একজন দূতকে পাঠানো হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করতেছিলেন। রোম সম্রাটের এই দূত মদিনায় পৌঁছে মানুষদেরকে জিজ্ঞাসা করে, তোমারা বাচ্চা কাহাই, তোমাদের বাচ্চা কোথায়, তোমাদের বাচ্চাকে? খলিফাতুল মুসলিমিন মুসলমান সাহাবীরা বলতেছে, আমাদের কোনো বাচ্চা হয় না, আমাদের কোনো নেতা হয় না, আমাদের হয় একজন খলিফা, আমাদের হয় একজন বন্ধু, আমাদের শাসক আমাদের বন্ধু, আমাদের খলিফা, আমাদের নেতা কোনো নাই, নেতা বলতে আমরা কিছু বুঝি না। রোম সম্রাটের দূত বলতেছে, তোমাদের সে সম্রাট কোথায়, তার সিংহাসন কোথায়, আমি তার সাথে সাক্ষাতের জন্য আসছি। সাহাবীরা বলতেছেন, আমাদের সম্রাটের, আমাদের খলিফার কোনো সিংহাসন হয় না, এই যে আমাদের ইবাদতখানা তুমি দেখতেছো, আল্লাহর ঘর মসজিদ, এইখানে সব কিছুর ফায়সালা এখান থেকে হয়ে যায়, আমাদের খলিফার কোনো সিংহাসন থাকে না, সব কিছু এই মসজিদের মধ্যে আল্লাহর ঘর থেকে ফায়সালা দিয়ে দেন। রোম বাচ্চার দূত বলতেছে, ঠিক আছে, তোমাদের সেই খলিফা কোথায়, সেই খলিফার সাথে আমি দেখা করতে চাই, সেই খলিফার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। তোমাদের সেই খলিফা কোথায় গিয়েছে? সাহাবায়ে কেরাম বলতেছেন, আমাদের খলিফা কোথায় গিয়েছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা দেখেছি আমাদের খলিফায় মরুভূমির দিকে তিনি রওনা হয়েছেন। আল্লাহর নবীর সাহাবী যখন তাদের এই দিক নির্দেশনা দিয়ে দিলেন, আমার বন্ধুরে রোমিও এই দূত যখন তাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করার জন্য যখন তিনি রওনা হলেন, তিনি খুঁজতে 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 যাইতে যাইতে তিনি দেখেন মরুভূমির মধ্যে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গাছের নিচে তিনি বালুর উপরে শুয়ে রয়েছেন। রোমিও দূত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক? তিনি বলতেছেন, হ্যাঁ আমি সেই ওমর ফারুক। তো আপনি একজন অর্ধ জাহানের খলিফা, কিন্তু আপনি এমন একটি খোলা ময়দানের মধ্যে, আপনার কাছে কোনো মানুষ নাই, কোনো পাহারাদারি নাই, আপনি একাকী, আপনার শরীর খালি, শরীরে আপনি গরম বালির উপর শুয়ে আছেন। হাদিসের মধ্যে লেখে, কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ঘেমে ঘেমে বালু শুষে নিচ্ছে। আল্লাহর ওই বান্দা রোমিও সম্রাটের দূত বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি নির্ভয়ে নির্জনে আপনি এভাবে একাকে শুয়ে রয়েছেন। আমার বন্ধুগণ, দেখেন ইসলাম রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন খলিফা কেমন ভাবে নির্ভীকভাবে তিনি একটা মরুভূমির মধ্যে একাকী থাকতে পারেন, এটা কিভাবে সম্ভব? রাষ্ট্রীয় মদিনার রোম সম্রাটের রাষ্ট্রীয় দূত বলতেছে, কসম আল্লাহ, আমি আপনার এই অবস্থা দেখে বলতে পারতেছি, ওগো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার পাশে কোনো পাহারাদারি নাই, কোনো পুলিশ প্রশাসন, আর্মি, মিডিয়ার কোনো অস্ত্র আপনার সাথে নাই,
আপনি একাকী নির্জনে এভাবে একাকী মরুভূমির মধ্যে শুয়ে আছেন, আল্লাহর কসম এটা একমাত্র সম্ভব হয়েছে আপনি জনগণের হক আপনি আদায় করেছেন, আপনি ইনসাফ কায়েম করেছেন, আপনি মানুষের বন্ধু হয়েছেন, মানুষের হক আপনি নষ্ট করেননি, সঠিক বিচার আপনি দিয়েছেন, যার কারণে আপনার সম্ভব হয়েছে এই জমিনের মধ্যে একাকী এভাবে আপনার সাদা সিধা ভাবে জীবন যাপন করা। রোম সম্রাটের দূত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু অর্ধ জাহানের খলিফা, যার ভয়ে রোম সম্রাট তিনি আতঙ্কে আছেন, না জানি কখন মুসলমানের খলিফা হযরত ওমর আমার রোমকে সে নিয়ে নেয়, জিহাদ করে নিয়ে নেয়। এই ভয়ে তিনি চিন্তা করলেন যে আমার রাষ্ট্র বাঁচানোর জন্য, আমার বাদশাহিত্ব বাঁচানোর জন্য হযরত ওমর কিভাবে শাসন করে, যার কারণে মানুষ তার ভয় করে, তাকে ভয় করে, তার সিস্টেমটা কি চালানোর সেই সিস্টেমটা তুমি দেখে আসো। তার রাষ্ট্রীয় দূত এসে দেখে খলিফাতুল মুসলিমের অবস্থা এরকম, তখন বলতেছেন আপনি ইনসাফ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন, আপনি ইনসাফ অনুযায়ী কোরআন ভিত্তিক মানুষের উপর জুলুম আপনি করেন না, মানুষের বন্ধু হয়ে থাকেন, এই জন্য আপনার জন্য সম্ভব হয়েছে এইভাবে খোলা ময়দানে আপনাকে একা একা ঘোরা সম্ভব। কিন্তু ওগো আমিরুল মুমিনিন, আমাদের বাচ্চার চারো দেওয়ালের ভিতরে কত আরামের বিছানায় সে থাকে, কত নরম বিছানায় সে থাকে, চারিদিক দিয়ে আটকানো, জানলা দরজা সব আটকানো, এবং চারিদিক দিয়ে প্রশাসন ঘিরে ধারালো অস্ত্র, দামি দামি অস্ত্র তাকে পাহারা দেয়, তারপরেও তার ঘুম হয় না, চিন্তা করে না জানে কোন দিক থেকে আবার গুলি এসে তার বুকটা ছিদ্র করে দেয়, এই চিন্তা নিয়ে সে থাকে। কারণ হলো আমাদের বাচ্চা মানুষের ইনসাফ কায়েম করে না, মানুষের উপর জুলুম করে, মানুষের হক সে পরিশোধ করে না। তাহলে বোঝা গেল ইসলাম যারা মানবে, ইসলামের খলিফা যারা হবে, তারা হবে নির্ভীক। কারণ দেখেন আফগানের মধ্যে যিনি 28 জন মন্ত্রী রয়েছে, 28 জন মন্ত্রী তারা আলেম, 30 বছর যাবত আমেরিকার সাথে যুদ্ধ করে, জিহাদ করে তাদের রাষ্ট্র সম্পূর্ণভাবে কোরআন দিয়ে ইসলাম অনুযায়ী তাদের রাষ্ট্র কায়েম করতেছে। তাদের মধ্যে একজন হলো মোল্লা মোহাম্মদ আমির মুত্তাকি দামাত বারকাতুহু আলিয়া। তিনি একজন দেওবন্দি আলেম, একাকী হুন্ডা নিয়ে চলাফেরা করে। আফগানের মধ্যে এখন কোরআনের শাসন এভাবে কায়েম করেছে, রাত 1টা 2টা 3টা 4টা যখন ইচ্ছা তখন কোন একজন ব্যক্তি সে নিজে একা একা যত অর্থ সম্পদ নেই যাক না কেন, চুরি হওয়া ডাকাতি হওয়ার কোনো ভয় সেখানে নাই। কারণ সম্ভব হয়েছে একমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। আমার বন্ধুরে, বিগত 15-16টা বছর আমরা রাষ্ট্র পেয়েছিলাম, আমাদের একজন মেয়ে সরকার হওয়া সত্ত্বেও, থাকা সত্ত্বেও আমাদের মেয়েদের ইজ্জতের আমরা ভরসা পাইনি। আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে, আমরা মা বোনদের ইজ্জতের আমরা পাইনি যে আমাদের মা বোনদের ইজ্জত তারা আমানত রাখবে, নষ্ট হয়েছে। রাস্তার পাগল পর্যন্ত তাদের কুকুরের জানোয়ারদের থেকে রক্ষা পায়নি, রাস্তার পাগলও প্রেগনেন্ট হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি দেশ আমরা পেয়েছিলাম, অথচ 98% মুসলমান এই দেশে। এই জন্য আমার বন্ধুরে আল্লাহ বলতেছেন ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাব আলা হাদাকুম আজমাইন। সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ দিয়ে দিয়েছি, তোমরা এখন চলার দায়িত্ব তোমাদের। কোরআন আমাদের সামনে ভালো মন্দ সব কিছু স্পষ্ট করে দিয়েছেন, এখন দেখে শুনে চলতে হবে আমাদের। আল্লাহর পয়গম্বর একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে সাক্ষাতের জন্য তিনি বাড়িতে গিয়েছেন।
রসুলের বাড়িতে গিয়ে আল্লাহর নবীকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক দেখতেছেন বিশ্বনবী তিনি শুয়ে আছেন। আল্লাহ নবী হযরত ওমরকে দেখে তিনি উঠে বসলেন। হযরত ওমর বলতেছেন, আমি নবীর দরবারে যখন গেলাম, নবীর ঘরের মধ্যে যখন গেলাম, তখন বিশ্বনবী আমি সালাম দেওয়ার কারণে বিশ্বনবী উঠে বসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলতেছেন, ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও, রাষ্ট্রনায়ক সারা বিশ্বের সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ঘুম থেকে উঠলেন, দেখলাম তার শরীরের মধ্যে ওই খাটের মধ্যে দড়ির যেই খাট ছিল, এই খাটের দাগগুলো আল্লাহ রসুলের পিঠের মুবারকের উপরে বসে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কত কষ্ট করেছেন, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে জিহাদ করে ইসলাম কায়েম করেছেন, কিন্তু নবী গো আপনি এমন বিছানার উপর থাকেন যে বিছানা আসলে আপনার শরীরের উপর দাগ বসে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আপনি আমাকে অনুমতি দেন, আপনার জন্য আমি একটা তোশক বানিয়ে দেই। আল্লাহর নবী বলতেছেন, ওমর এই দুনিয়ার মধ্যে আমি আরাম করার জন্য আসি নাই, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী, মানুষদেরকে সঠিক দাওয়াত দেওয়ার জন্য এবং সঠিক ইসলাম তাদেরকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমি বিশ্বনবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছি। সুবহানাল্লাহ পড়েন। রাষ্ট্রনায়ক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম কাকে বলে দেখেন, ইসলামের শাসকগুলো কেমন হয়েছেন। আল্লাহর রসুলের পিঠের উপরে দড়ির দাগ বসে গেছে। ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা তোশক বানিয়ে দেব। না, তোশক আমার প্রয়োজন নেই, দেখো আমি মানুষদের হক বুঝাই দিতে পারছি কিনা। হযরত ওমর ফারুক বলেন, আমার শাসক অবস্থায় যদি একটি কুকুরও না খেয়ে মরে যায়, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমরের জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। আমার বন্ধুরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিনের ঘটনা দেখেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে মদিনায় ফিরে আসলেন। মদিনায় আসার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর চিন্তা করলেন, এই রাতের মধ্যে দেখি আমার রাজত্বের মধ্যে আমি যে খলিফা হয়েছি, আমার রাজত্বের মধ্যে অবস্থা এখন আমি একটু দেখি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটি মহল্লার নির্জন একটি মহল্লায় তাদের অবস্থা, সে সমস্ত মানুষদের অবস্থা নিজ চোখে অবলোকন করার জন্য, দেখার জন্য তিনি সেই মহল্লার মধ্যে ঢুকলেন এবং এমনভাবে ঢুকতেছেন যাতে কোনো ব্যক্তি আমাকে টের না পায়। আমার বন্ধুরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট্ট তাঁবুর পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন, যাইতেছিলেন। তাঁবুর মধ্যে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুড়ি মাকে বসা অবস্থায় দেখতে পেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর তখন ওই বুড়িমার মধ্যে, বুড়িমা কি বলতে চাই, বুড়িমার মধ্যে কোনো ব্যথা আছে কিনা, বুড়িমার কোনো কথা আছে কিনা, আমার রাজত্ব আমার শাসনকালে আমার এই বুড়িমা এখানে অবস্থান করতেছে, সে কি বলে, আমি ওমরের ব্যাপারে এই রাজত্বের ব্যাপারে তার কোনো অভিযোগ আছে কিনা এটা শোনার জন্য তিনি বুড়িমাকে জিজ্ঞাসা করলেন। বুড়িমা হযরত ওমর এই ওমরের খবর কি আপনার কাছে কিছু আছে নাকি, আপনি কিছু জানেন কিনা? বুড়িমা বলতেছেন, তিনি সুস্থভাবে এবং নিরাপদে তিনি সিরিয়া থেকে মদিনায় আগমন করছেন, এটা আমি জানি। বুড়িমা বলতেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে জিজ্ঞাসা করতেছেন, বুড়িমা এই যে হযরত ওমর এই জামানার শাসক রাজা, তার ব্যাপারে আপনার কোনো কথা আছে কিনা, আপনি কিছু তার ব্যাপারে বলতে চান কিনা? আমার বন্ধুরে বুড়িমা বলতেছেন, এই রাজ্যের শাসক হযরত ওমরকে, হযরত ওমরের ব্যাপারে আল্লাহ তার বিচার করবেন, আল্লাহ তার বিচার করুক। হযরত ওমর বুড়িমার কথা শুনে ঘাবড়ে গেলেন, চমকে উঠলেন, হায় হায় আমার বুড়িমা কি বলে। হযরত ওমর বলতেছেন, কেন বুড়িমা
কি হয়েছে, তিনি কি করেছেন, আল্লাহ তার বিচার করবেন। আপনি অভিযোগ দিয়ে দিলেন, কারণটা কি? বুড়িমা বলতেছেন যে এই ওমর খলিফা হওয়ার পরে সে আমার কোনো খোঁজ খবর সে নেয়নি, সে আমাকে কিছুই দেয়নি। রাষ্ট্রীয়ভাবে সে খলিফা হওয়ার পরে সে আমার কোনো দিক নির্দেশনা দেয়নি, আমার কোনো খোঁজ খবর নেয়নি। হযরত ওমর বলতেছেন, কিন্তু ওমর, তোমার দুরবস্থা, তোমার যে খানায় তোমার যে অবস্থা বেহাল, এই অবস্থা কি ওমরের কাছে জানানো হয়েছে কিনা? বুড়িমা বলতেছেন, খোদার কসম, আমি যতটুকু জানি তাতে বুঝি যে যিনি বাচ্চা হবেন তার দায়িত্ব হলো তার রাজত্বের সীমা রেখা কি কি হচ্ছে সবই তার নখপর্দনে থাকবে। সে সব কিছু জানবে, দেখবে, ঘুরে ঘুরে দেখে আসবে, খবর নেবে। হযরত ওমর বললেন, হযরত ওমর বুড়িমার কথা শুনে কাঁদতে থাকলেন, আফসোস করতে থাকলেন। অতঃপর হযরত ওমর নিজেকে সম্বোধন করে বলতে থাকলেন, হে হতভাগা ওমর, তোর থেকে সকলেই ভালো জানে, এমনকি বুড়িও ভালো জানে। এরপর হযরত ওমর বলতেছেন, আপনি কিসের বিনিময়ে হযরত ওমরকে মাফ করতে চান? কিসের বিনিময়ে হযরত ওমরকে মাফ করবেন? হযরত ওমর যখন বুড়িমার কাছে এই কথাগুলো বললেন যে আপনার যেহেতু ওমরের পরে আপনার ক্ষোভ রয়েছে, আপনাকে কিছুই দেয়নি, দেখেনি, তাহলে হযরত ওমরকে আপনি মাফ করবেন, এর কি একটা মাধ্যম আছে কিনা যার মাধ্যমে হযরত ওমর আপনার থেকে মাফ পাবে? বুড়িমা বলতেছে, আমি এক শর্তে হযরত ওমরকে মাফ করতে পারি। 25 দিনার যদি আমাকে হযরত ওমর দেয়, তাহলে তার 25 দিনারের বিনিময়ে আমি সব তার জীবনের এই যে আমার খোঁজ খবর নেয়নি, আমি তার খোঁজ খবর নেওয়ার বিষয়টা তাকে আমি সম্পূর্ণভাবে মাফ করে দিতে পারি। আমার বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর সঙ্গে সঙ্গে তার পকেট থেকে 25 দিরহাম বুড়িমাকে দিয়ে বলল, বুড়িমা এবার কি আমাকে মাফ করলেন? বুড়িমা, হযরত ওমরকে কি আপনি মাফ করলেন? বুড়িমা বললেন, হ্যাঁ, আমি মাফ করে দিলাম। এই সময়ে যখন হযরত ওমর বুড়িমার সাথে কথা বলতেছিলেন, এই সময়ের মধ্যে হযরতে আলী এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হন এবং হযরত ওমরকে সম্বোধন করে তারা বলেন, হে আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়ি তাদের কথা শুনে ফেলল, হায় আল্লাহ, আমি ওমর খলিফাতুল মুসলিমিন, জাহানের খলিফা, যার কথা শুনে সারা বিশ্ব কাঁপে, যার কথা শুনে 40 দিন পর্যন্ত যাবত, 40 দিন যাবত যে রাস্তা দিয়ে ওমর যায় শয়তান যায় না, আমি বুড়িমা ওমরের সামনে আমি তার ব্যাপারে অভিযোগ দিয়ে দিলাম, তার দুর্নাম করে বসলাম। হায় আমি কি করলাম? আমিরুল মুমিনিনকে তার সামনে বকাঝকা করে ফেললাম। হযরত ওমর বলতেছেন, ও বুড়িমা, তোমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে বকাঝকা করেছো, এতে আমি কোনো অসন্তুষ্ট হয়নি, আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ আপনার প্রতি রহম করুন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সাহাবীদের বলতেছেন, ও আলী, লেখার জন্য আমাকে একটা চামড়া দিন। আল্লাহ এই কিতাবের মধ্যে লেখেন যে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে লেখার জন্য চামড়া চাইলেন, লেখার জন্য কোনো চামড়া যখন পাইল না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরের এক কোণায় তিনি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, उमर ने फुला औरत को 25 दिनार दे कर जिस दन से उसने खिलाफत संभाई भला भाली है, आज तक की खिता की माफी हासिल कर ली। अबे बरियत मैदान हशर में खुदाई अज़्ज़ा व जल्ला के सामने उमर पर कोई दावी नहीं करेगी, वो उसने बरी है। আমার বন্ধুরে, হযরত ওমর এই কথাগুলো লেখে তিনি বলতেছেন, ওমর অমুক মহিলাকে 25 দিনার দিয়ে যেদিন থেকে তিনি খলিফার দায়িত্ব গ্রহণ করেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত ভুলের ক্ষমা করেছেন। এখন আর এই বুড়ি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে ওমরের বিরুদ্ধে কোনো দাবি তুলবে না। ওমর সমস্ত অভিযোগ থেকে মুক্ত। এই চুক্তিনামা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসাবে দরখাস্ত করে নিলেন। পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই চুক্তিনামা তার ছেলের হাতে তুলে দিয়ে বললেন, জব মে মর যায় উস তাহরির কো মেরে কুফনে ফে रख दीना जिसमें अपने रब के सामने पेश करूंगा। হে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো চাদরের মধ্যে লিখে তার ছেলেকে এসে বলল, হে আমার বৎস, আমি যখন মরে যাব, যখন আমি দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, আমার মৃত্যু হয়ে যাবে, তখন এই কথাটা বুড়িমার যে আমি 25 দিরহাম দিয়ে তার থেকে মাপ চেয়ে নিয়েছিলাম, এই দরখাস্ত, এই কথাটা তুমি আমার কাফনের মধ্যে দিয়ে দেবা। কেন? যাতে আমি ওমরকে যখন পাকড়াও করবে, আমি যেন এই দরখাস্তটা আমি আল্লাহর সামনে ধরতে পারি, আমার যেন কোনো অভিযোগ না থাকে, যার বিনিময়ে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আমার মুসলমান বন্ধুরা, এই হলো ইসলামের শাসক, এই হলো ইসলামের শাসকদের রীতিনীতি, এই হলো ইসলামের রাষ্ট্রীয় শাসক হবে। যারা শাসন হবে তাদের অবস্থা এমন হবে। আমার বন্ধুরে, ইসলামের শাসক যতদিন হবে না ততদিন আমাদের এই সমাজ থেকে কোনো রকম নোংরামি যাবে না। এখন এমন অবস্থা হয়েছে, একজন মজলুম গরিব মানুষ যদি তার উপরে যদি জুলুম করা হয়, তাকেই যদি মারা হয়, তার অর্থ যদি কেড়ে নেওয়া হয়, তার মেয়েকে যদি ধর্ষণ করা হয়, সেই বাড়ির উপর যদি কোনো জুলুম করা হয়, বিচার ডাকলে আমাদের সমাজের নেতাদের হাতের মধ্যে 500 টাকা দিয়ে দিলে তার আর সঠিক বিচার করার ক্ষমতা থাকে না। যেই ব্যক্তি অকাম করেছে তার বিষয়ে সঠিক বিচার চলে যায়। ঠিক না? ঠিক। আমার মুসলমান বন্ধুরে, এইগুলাই হচ্ছে আমাদের সমাজের শাসক হয়ে আছে, আমাদের সমাজের শাসক। কিন্তু যেই বেচারা সঠিক বিচার পাওয়ার যোগ্য, সেই সঠিক বিচার পাওয়ার ক্ষমতা নাই, এমন শাসক আমরা তাদেরকে প্রত্যেকটা দিক থেকে সাপোর্ট করে তাদেরকে আমরা শাসক বানাইতেছি। আমার বন্ধুরে, এমন শাসক যদি আমরা বানাইতে থাকি, যদি করতে থাকি, তাহলে মাজলুম এবং গরিব দুঃখী যারা থাকবে তাদের আর কোনো সঠিক বিচার পাওয়ার অপেক্ষা থাকবে না। তারা আজীবন মাজলুম অবস্থায় থাকবে, জুলুম থাকবে। আর আমরা যারা এলাকাবাসী থাকব, আমরা চুপ করে থাকব। কিতাবের মধ্যে তো আসছে, জুলুম অত্যাচার দেখলে মুসলমান মুমিন কখনো নীরব থাকতে পারে না। কিন্তু আমরা তো কিছুই বলি না। কিছু বলি? বলেন, কিছুই বলি না। তাহলে কাদের পিছনে আমরা আছেন? এমন শাসক বন্ধু বানাইতে হবে যার সাথে থাকবে কোরআন, যার সাথে থাকবে কি? যার সাথে থাকবে কোরআন। এমন শাসক নির্ধারণ করতে হবে যে কোরআন দিয়ে বিচার করার সক্ষমতা রাখে। এমন শাসক আমাদের সমাজে বানাইতে হবে যে নির্বিচার করার সক্ষমতা সে রাখে। এমন শাসক সে বানাইতে হবে, মসজিদের মধ্যে ইমাম সেদিন আসবে না, সেদিন সেই সমাজের শাসক সে মসজিদের ইমামতি করতে পারবে। যে শাসক আমরা পাবো, যেই শাসক আমরা নিব, যে পিশাব করে কুলুপ ধরা লাগে কিভাবে সেটাও সে জানে না, যে শাসক আমরা এই সমাজের মধ্যে পয়দা করব, সেই শাসক একজন মানুষ মারা গেলে জানাজার ইমামতি করার তার যোগ্যতা নাই। আমার বন্ধুগণ, 53 বছরে এই দেশ শাসন হয়েছে, আমরা কোরআনের রাজপথ, কোরআনের আইন, কোরআনের শান্তি আমরা এই দুনিয়ায় পাই নাই। পেয়েছি বলেন? পেয়েছি। আমার প্রিয় মুসলমান বন্ধুদের, শান্তি যদি পাইতে চাই, কোরআনের ভালোবাসা যদি পাইতে চাই, মা বোনদের ইজ্জত সম্মান যদি বাঁচাইতে চাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে যদি মিলে মহব্বত এই জামানায় এই দুনিয়ার মধ্যে চলতে চাই, তাহলে কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সঠিক বুঝগুলো দান করুক, বলে আমিন। আল্লাহ তাআলা বিগত যত মানুষ চলে গিয়েছে দুনিয়া থেকে, আল্লাহ তাআলা তাদের এই দুনিয়ার আইন রচিত আইন থেকে আল্লাহ তাআলা আমাদের হিফাজত করে আল্লাহর কুদরতি দেওয়া আল্লাহর কোরআনের আইন শাসক আল্লাহ তাআলা আমাদের এই জামানায়, এই দুনিয়ায়, এই বাংলাদেশে আল্লাহ তৈরি করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।